রোজা মধ্যে করছে একদিন, তারপর রোজার আগে করছে 4 দিন, 3-4 দিন। ভয় দেখা যায় 4 থেকে 5 দিন রেপ করছে ইচ্ছা মতন। কে করছে? তার শ্বশুর। বাধা দিছি, তারপরও আমার সাথে জোর করে করছে। এটা কি মানে আর এদেরকে অসুস্থ ছিলাম, পেট ব্যথা অসুস্থ ছিলাম, তখন চেষ্টা করছে, তখন পারে নাই। আমার শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ি সামনে আমার নরসর ছিল, আমার কোশ্চেন জিজ্ঞাসা করছে যে এরকম এরকম তাই সত্যি করছে, আমার সত্যি করছে, আমার সত্যি করছে। প্রথম কতদিন আগে? প্রথম তাও কয়দিন আগে, মানে রোজা কয়দিন আগে বলতে পারতেছি না ওইটা। আচ্ছা, প্রথম কি বলতেছে, মানে কি বলছে প্রথম? প্রথম কোশ্চেন হয়েছে, হ্যাঁ, আমার যখন খারাপ পেশেন্ট করছে, কোশ্চেন হয়েছে যে এই কোশ্চেন তো কারো করো না, তোমার শাশুড়ি করো না, তোমার জামাই কিছু করো না। আমি কইছি কে কমো না কে, এবার কথা কইছি কয়েছে যে আমার শাশুড়ি বলছে। আমরা প্রথম যেদিন আপনার সাথে এই কাজটা হলো তার আগে আপনাকে কি বলছে সে, মানে কি কয়ে কাজ করছে? কোশ্চেন আগে হ্যাঁ, এই কোশ্চেনটা এর পরে ওই কি আমি তোমার সাথে এরকম করছি, করবো, তোমার শাশুড়ি বললো না, তোমার স্বামীর কিছু বললো না। আপনি বাধা দেননি? বলছি আর বাধা দিছি, তারপরও আমার সাথে জোর করে করছে। আপনার ফ্যামিলির বলেন নাই? আমাকে ভয় দেখাইছে, অনেক কিছু কথা ভয় দেখাইছে, পুলিশের ভয় দেখাইছে, বুঝছে, পুলিশের ভয় দেখাইছে, কোরআন চলেছে। আমার শাশুড়ি কইছে, আমার ননস্কার কইছে। আপনার শ্বশুর কতদিন দর্শন করছে আপনাদের, কয়বার? 4 বার। আবার আমার স্বামীরও বলছি, আমার স্বামী তো আমার কাছে 3 মাস আমার মাদের হয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একটা ভাইরাল নিউজের কিছু ফুটেজ দেখতে পারলেন। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। একজন প্রতিবন্ধী মেয়ে যে কিনা চোখে দেখে না, এই মেয়েটাকে দিনের পর দিন পাশবিক নির্যাতন করলেন তারই আপন শ্বশুর। চলুন প্রিয় দর্শক, এই রমজান মাসে এমন কাজগুলা কিভাবে করতে পারলো, সম্পূর্ণ সেই ভাইরাল তথ্যগুলো আমরা দেখবো। এই পুরো বিষয়টা দেখার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে এমন নিউজগুলো পাওয়ার জন্য। বিয়ে করছে 6 মাস ধরে। হ্যাঁ, আমার নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, আব্বা আমার হাতে বাজা কানছে, বলি আমাকে নেওয়ার দেখি বিয়ে সাথে করে নিয়ে আমি নিয়েছে, ভোগ করে নিয়েছে। নেওয়ার পরে নেওয়ার পরে না তা কয় 4 দিন 4বার এরকম করছে আমার সাথে, জন্মস্তি করছে, কি করছে? খারাপ কাজ করছে আমার সাথে। কতদিন আগে? এই রোজার মধ্যে করছে একদিন, তারপর রোজার আগে করছে 4 দিন, 3-4 দিন। এদিকে একাধিকবার শ্বশুরের এমন পাশবিক নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়লে বাবার বাড়িতে চলে আসেন এই গৃহবধূ। বাবার বাড়িতে এসেও যেন তার নিস্তার নেই। মাত্র কয়েকদিন পরেই লম্পট শ্বশুর পুত্রবধূকে আনতে গেলে শ্বশুর বাড়িতে আসতে অস্বীকৃতি জানায় সে। এ সময় শ্বশুর বাড়িতে না যাওয়ার কারণ জানতে চাইলে শ্বশুরের পাশবিক নির্যাতনের কথা বাবা মার কাছে খুলে বলেন ভুক্তভোগী এই তরুণী। আমার মেয়ের বিচার চাই। আমার মেয়ের, আমি তো একদিন শুনি নাই কে মেয়ের গুলা ভয় দেখানো হয়েছে। ভয় দেখা যায় 4 থেকে 5 দিন রেপ করছে ইচ্ছা মতন। কে করছে? তার শ্বশুর। হ্যাঁ, জামাই ছোট, প্রথমদিন যখন রেপ করছে তো তখন মনে করেন জামাই জানাইছে, জামাই বাপেরে কইতে গেছিল, বাপেরে ধরে পোলা ধরে মারছে, আর কিছু বলতে পারে নাই। কারণ তার সৎ বাবা সৎ মা, তার সৎ মা বা তার সৎ বাবা, ওই সৎ মা যারা কয় সেটাই। খালি ছেলেকে খালি ইতিমখানে রাখবার চায়। আমরা কইছি যে রাখবো না। মেয়ে যখন ফোন করছে, বাবা আমার বাবার তোমার হাতে এই কাজগুলো করছে, তখন ছেলে ওইখান থেকে মানুষের পড়া বাড়তে চলে আইসে এখন এখানে আসছে। এখন আর আমার মেয়েকে একটা ছেলেকে দেখতে পারে না। আচ্ছা, আপনি কিভাবে জানতে পারলেন? জানতে পারলাম ছেলের বাবা আমার মেয়েকে ভিন্ন করে দিছে, ছেলেকে ভিন্ন করে দিচ্ছে আজকে 7 দিন ধরে। আমি গরিব মানুষ, তারপর আমি সম্ভব আমি মেয়েকে জামাইকে আমি রাইখে খাওয়াই দিছি। গতকালকে আবার এই গেছে যাই, আমার মেয়ের কাছে যাই, কি আমার মেয়ের রাখ আর ভিন্ন খামাকবো না। তখন এই মেয়ে তখন মেয়ের মার কাছে যখন করে কাজ দিয়েছে, মা আমার এই যে কতদিন ধরে যে তল পেটে ব্যথা শিখতে পারতেছি, মা আমাকে হয়তো পাঠায় না, মা আমার মাইরে ফেলাও, মা কি হয়েছে তোর, কি হয়েছে তুই তো কষ্ট না, কি হয়েছে? কয় মা আমার শ্বশুরে আমার তোমার যদি কই তাহলে আমাকে জানে মাইরে ফেলাইবো, আমার জামাইকে মাইরে ফেলাইবো, আমাকে মাইরে ফেলাইবো। কি হয়েছে ক? আমার শাশুড়ি আমার হাতে জোর জবরদস্তি করছে। মা আমি শিখ করবার কাঁদছি, আমার মুখ ধরে রাখছে, আর কইছে তুই কাপ কর, আমি জানি মাইরা ফেলাম। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শ্বশুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। ভালো মতো কিছুই জানি না,
এতে মরে যান বলো। আমার বউ মারা গেছে, 3-4 পোলা বাঁধতে, আমি বিদেশ করে আইছি 9 বছর। এই পোলারে আমি আজকে কষ্ট করে পাইলা বড় করছি, আজকে মিশা কথা অপবাদ দিয়ে আমার আজকে মারছিল। এত বড় অপবাদ দিলে এত বলে আমার 20 টাকা মাইরালান আপনারা। এই জীবন আমার টাকাচ্ছে না থাকা ভালো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই মানুষ আমার আজকে এই অপবাদ দিল। ঠিক আছে, এরা কয় কি আমি পারলাম জোর দেখামো, আমি পারলে এর বিচার করবো, দেখামো আমার জোর কতটুকু। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় লম্পট শ্বশুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। বলেন এই ঘটনার বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। এখন আপনি কি চান? আমি আপনাদের মাধ্যমে আমি সারা দেশবাসীর কাছে আমি বিচার চাই। আমার মেয়ের জন্য জানি আমার বিশ্বাসটা আমি পাই। এমনই এক ন্যাক্কারজনক এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্ডারা এলাকায়। কতদিন আগে? এই রোজার মধ্যে করছে একদিন, তারপর রোজার আগে করছে 4 দিন, 3-4 দিন। এটা কি মানে আর দিনকে অসুস্থ ছিলাম, পেট ব্যথা করছিল, অসুস্থ ছিলাম, তখন চেষ্টা করছে, তখন পারে নাই। আমার আমার শ্বশুর শাশুড়ি যে আমার শাশুড়ির সামনে আমার ননদ ছিল, আমাকে কোয়েশন জিজ্ঞাসা করছে যে এরকম সত্যি করছে। আমার শ্বশুর ছিল করছে, আমি আমার সাথে এরকম করছি, আমি শ্বশুর করছি যে প্রথম কতদিন আগে? প্রথম কতদিন আগে, তাও কয়দিন আগে, মানে রোজা কয়দিন আগে বলতে পারতেছি না ওইটা। আচ্ছা, প্রথম কি বলতেছে, মানে কি বলছে প্রথম? প্রথম কোয়েশন হয়েছে, হ্যাঁ, আমার সাথে মুখ খারাপ কাজ করছে, কোয়েশন হয়েছে যে এই কোয়েশন তো কারো করো না, তোমার শাশুড়ি করো না, তোমার জামার কিছু করো না। আমি কইছি কে কম না কে কথা কইছি কোয়েশন হয়েছে। খালি ছেলেকে খালি ইতিমখানে রাখবার চায়। আমরা কইছি যে রাখবো না। মেয়ে যখন ফোন করছে, বাবা আমার তোমার হাতে এই কাজগুলো করছে, হ্যাঁ, তখন ছেলে ওইখান থেকে মানুষের পড়া বাদে চলে আসে এখন এখানে আসছে। এখন আর আমার মেয়েকে একটা ছেলেকে দেখতে পারে না। আমাদের দর্শক, একজন প্রতিবন্ধী মেয়ে যে কিনা চোখে দেখে না, কিন্তু চোখে না দেখা করেও এই রমজান মাসে এমন একটা পাশবিক নির্যাতন চালাতে পারলো এই মেয়েটার উপর তারই আপন শ্বশুর। যে বিষয়গুলো নিয়ে আজকের ভাইরাল নিউজটা দেখতে পারলেন, এবং কি সেই স্থানীয়দের মুখ থেকে যে তথ্যগুলো পেলেন, এই সম্পূর্ণ তথ্যটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, প্রতিনিয়ত এমন নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ রইল।